এবারে দালাল বলার কারণে রেগে গেল ইটস কাব্য। রেগে যাওয়ার পাশাপাশি কেন বাংলাদেশ থেকে প্যানেল ব্যান করা যাচ্ছে না কিংবা প্যানেল ব্যান করতে হলে কি ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করতেছে সেটিও জানাই ইটস কাব্য। ইটস কাব্য টপিক সম্পর্কে আপনাদেরকে জানাবো, তবে তার আগে কিছুদিন আগে ঘটে যাওয়া কন্ট্রোভার্সিয়াল একটি টপিক সম্পর্কে আলোচনা করতে চাই। আপনারা অলরেডি হয়তোবা নিউজটা দেখে ফেলেছেন। ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে এক তরুণের কাছ থেকে 21 ভরি স্বর্ণ হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র গ্রুপ। প্রথমেই ঘটনাটি সম্পর্কে দুঃখ প্রকাশ করতেছি, কারণ এই রকমের একটি প্রতারক চক্র ফ্রি ফায়ার গেমটিকে ব্যবহার করার মাধ্যমে এই ঘটনাটিকে ঘটিয়েছে। তার জন্য আমরা সবাই লজ্জিত হওয়ার সাথে সাথে আপনাদেরকে এটিও জানিয়ে দিতে চাই, অলরেডি যে সকল প্রতারকরা এই ঘটনাটিকে ঘটিয়েছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশের চলিত আইনে তাদেরকে শাস্তিও প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক। মূল সমস্যাটি হলো কিছু নিউজ চ্যানেল বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছে যে এই ঘটনাটি ফ্রি ফায়ার নিজে ঘটিয়েছে। তবে এটা কিন্তু সত্য কথা যে প্রতারক চক্রে কিন্তু সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই আপনাদের সকলকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নিষিদ্ধ হলেও বর্তমান টিনেজারদের প্রায় সবাই ফ্রি ফায়ার গেমের নাম শুনেছে। এমনকি এই গেমের আসক্তি এতটাই ভয়ানক যে তা উঠতি বয়সের ছেলে মেয়েদের মানসিক বিকাশ ও পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করতে পারে। গেমারদের মধ্যে সহজেই পরিচিত হওয়ার সুযোগ রয়েছে, আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে একটি প্রতারক চক্র। ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু অন্য একটি নিউজ চ্যানেলের ফুটেজ, সেটি সরাসরি ব্যবহার করলে হয়তোবা প্রবলেমও হতে পারে। হ্যাঁ, আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব। বেলা যেখানে এইভাবে উপস্থাপন করলো, আসলে কি ঘটনাটি সত্য? কারণ আপনি যদি একটু বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে দেখতে পাবেন এই রকমের প্রতারক চক্র, প্রতারক গ্রুপগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে, প্রত্যেকটা জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি যদি অনলাইনে সার্চ করেন টিকটক রিলেটেড, ফেসবুক রিলেটেড, এই রকমের হাজার হাজার প্রতারণার কথা কিন্তু আপনারা খুঁজে পাবেন। তাই বলে কি সেই সকল ফেসবুক, টিকটক, ইমোগুলোকে আপনারা অফ করেছেন কিংবা এইভাবে আপনারা নিউজ করেছেন? না, সেটি তো কখনো করেন নাই। তাহলে ফ্রি ফায়ারকে সরাসরি এইভাবে অ্যাটাক করে কি ধরনের এজেন্ডা আপনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন? এটা একটা বড় প্রশ্ন থেকে যায় তাদের কাছে। বিষয়টির উপরে রিয়েক্ট করতে দেখা যায় ইয়া স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশকে। একইভাবে তারাও বলে, যদি এই ঘটনার সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো মোবাইল, বিভিন্ন মোবাইল সিমগুলো যদি জড়িত থাকতো, যদি এগুলোর মাধ্যমে প্রতারণাটি ঘটে থাকতো, তাহলে কি তাদেরকেও ব্যান করা উচিত কিংবা তাদেরকে দায় দেওয়া উচিত ছিল? এই টাইপের কথাবার্তা কিংবা এইভাবে রিপোর্ট করাটাই হচ্ছে অযৌক্তিক। প্যানেল ইউজারদেরকে কেন ব্যান করা যাচ্ছে না সেই ব্যাপারে ক্লাসিং পাপা একটি ভিডিওর মাধ্যমে জানায়, যেহেতু যারা পিসি প্লেয়ার তারা কিন্তু আলাদা করে একটি ব্লু স্টেক ব্যবহার করে, আর এই ব্লু স্টেক ব্যবহার করার কারণে গ্যানার কাছে শুধুমাত্র সেই ব্লু স্টেকের অ্যাক্সেস থাকে। কিন্তু যে সকল প্যানেলগুলো ব্যবহার করা হয় তা কিন্তু ব্লু স্টেকের বাইরে থাকে। তার জন্যই নাকি গ্যানানা এভাবে দমন করতে পারতেছে না। তবে গ্যানানা প্রতিনিয়ত কিন্তু ব্যান নোটিশের মাধ্যমে এই সকল প্যানেল ইউজার, হ্যাকারদেরকে ডিটেক্ট করতেছে এবং ব্যান করতেছে, যার মধ্যে অ্যাকাউন্টের পাশাপাশি বিভিন্ন ইউটিউব, ফেসবুক চ্যানেলের কথাও উল্লেখ রয়েছে। র্যাঙ্কের প্লেয়ারগুলোকে গ্যানা ব্যান করে দিয়েছে। হ্যাককে প্রমোট করে এরকম চ্যানেল ছড়িয়েছে 439টা, ইনক্লুডিং ইউটিউব, ফেসবুক এবং টিকটক। এরপর গ্যানা ফ্রি ফায়ার আরেকটা ব্যান নোটিশ পাবলিশ করে, সেটা হচ্ছে জুলাইয়ের পরে এপ্রিল মাসের ব্যান নোটিশে দেখা যায় গ্যানা 1,56,470টা অ্যাকাউন্ট ব্যান করেছে। এই সবগুলো অ্যাকাউন্ট ছিল সম্পূর্ণ পার্মানেন্টলি ব্যান। এরপর যদি সরাসরি গ্যানা ব্যান করতে চায় তাহলে দেখা যাবে অনেক নরমাল পিসি প্লেয়ার আইডি ব্যান হয়েছে। সরাসরি প্যানেল ইউজারদের গ্যানা কিন্তু এনটেক সিস্টেম ডিটেক্ট করতে পারতেছে না, আর ডিটেক্ট করতে না পারার কারণে কিন্তু আইডি গুলো ব্যান হইতেছে। প্যানেল ইউজারদের কারণে কিন্তু গ্যানা মোবাইল এবং পিসি প্লেয়ারকে আলাদা করে দিয়েছে। আর সত্যি করে বলবো যে তোমাদের সাথে যারা মোবাইল প্লেয়ার আছে তাদের সাথে কোনো হ্যাকার প্লেয়ার পড়ে কিনা? প্রত্যেকদিন মোবাইল প্লেয়ারদের সাথে গেম খেলে আমার সাথে কোনো প্যানেল ইউজার অথবা হ্যাকার পড়েই না। ফ্রি ফায়ারে যত প্যানেল ইউজার আছে সবগুলো কিন্তু পিসি প্লেয়ারদের সাথে পড়ে। এই কারণে কিন্তু গ্যানা পিসি এবং মোবাইল প্লেয়ারকে আলাদা করে, যাতে করে ফ্রি ফায়ারে সবার মাঝে একটা ফেয়ার গেম প্লে হয়। এখন এখানে ক্লাসিং পাপা যে বিষয়টিকে নিয়ে বললেন, মোবাইল ইউজার যারা রয়েছে তারা নাকি হ্যাকারের সম্মুখীন হচ্ছে না। বিষয়টিকে আরো ভালোভাবে যাচাই করার জন্য তার কমেন্ট সেকশন লক্ষ্য করি, যেখানে অনেকগুলো কমেন্ট দেখতে পাই যেখানে লেখা হয়েছে সিএস র্যাঙ্কে নাকি প্রচুর পরিমাণে মোবাইলেও হ্যাকার আসতেছে। আমি আপনাদেরকেও কমেন্ট করতে বলবো, আসলেই কি সিএস এর ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার আসতেছে কিনা? যারা সিএস র্যাঙ্ক পুশ করেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল, এই হ্যাশট্যাগটি ফাইনালি পৌঁছে যায় ইটস কাব্যর কাছে। হ্যাশট্যাগ দেখার পরে ইটস কাব্য একটি ভিডিও আপলোড করে, যেখানে সে শুরু থেকেই বলে যেহেতু এটি একটি প্রতিবাদের ভাষা, প্রতিবাদ করতেই পারে, কিন্তু টাইটেল থাম্বনেলের ভিতরে গালাগালি দালাল শব্দটি কেন লিখতেছে এই ব্যাপারে সে রিয়েক্ট করার পাশাপাশি জানায় যারা দালাল লিখতেছে তারা না জেনে এই সকল কাজগুলো করতেছে। এরা এত পরিমাণে এসে ঝামেলা শুরু করছে যে চাইলে একবারে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে একসাথে সবগুলো উড়াই দেওয়া যাইতাছে না, বাট উই আর ওয়ার্কিং অন ইট। কিন্তু দুঃখের বিষয় হইতাছে যেই মোমেন্টটাতে আমি কাজ করতেছি ওই মোমেন্টে আমাকে এমন একটা থাম্বনেইল আমি দেখলাম যে জায়গায় লেখা ভিভাজ ইউটিউবার দালাল। তো ভাই ভিভাজ ইউটিউবার যদি দালাল হয় তাহলে দালালদের কমেন্ট সেকশনে স্প্যাম কইরো না, তোমরাই করো সমস্যার সমাধান, তোমরাই করো এটার বিহিত। আর যদি আমাদেরকে করতে হয়, যেটা আমরা অলরেডি
করতেছি তাহলে আমাদেরকে করতে দাও, ইকুয়াল ব্যাপার থাকুক। বাট আই এম রেসপেক্টিং ইউ গাইজ অর আই এম ট্রাইং টু রেসপেক্ট ইউ গাইজ, বাট তোমরা জাস্ট ডিসরেসপেক্ট দিতেছো, জাস্ট ডিসরেসপেক্ট দিতেছো। ভাই এভাবে কোনো কিছু সমাধান কখনো হয় না, এবং এই জিনিসটার বিরুদ্ধে আমি পার্সোনালি খুবই জোরে সোরে আওয়াজ তুলতাছি। এন্ড যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা আমার উপরে ভরসা রাখো, তোমাদেরকেও বলতাছি এই জিনিসগুলোর বিরুদ্ধে সব সময় আওয়াজ তুলবা। কারণ ভাই গেমিং কমিউনিটিটা এটাকে পরিষ্কার রাখো, বিনোদনের জায়গা রাখো, এইখানে ভাই মানে এইখানে সবকিছু থাকুক। জাস্ট কারণ ইটস কাব্য অনেক আগে থেকে এই সকল ব্যাপার নিয়ে সোচ্চার। সে প্রতিনিয়ত হ্যাকারদের অ্যাকাউন্ট গুলো, হ্যাকারদের আইডি গুলো, এমনকি কিছুদিন আগে যে এম কর্পোরেশন নামে একটি হ্যাকারের পেজ ছিল, যেই হ্যাকার আজিম গেমিং এর সাথে কন্ট্রোভার্সিতে লিপ্ত হয়েছিল, সেই হ্যাকারের আইডিটিকেও নাকি ইটস কাব্য নিজে মডারেটরের মাধ্যমে রিপোর্ট করিয়ে তারপরেই গায়েব করে দিয়েছে। ইউজার আসে যে বেড়ায় কিনা বয়স্ক একটা প্যানেল ইউজার, আর ওই বেড়া মানুষরে উল্টা পাল্টা করে যা তা করে মানে একেবারে বিচ্ছির অবস্থা করে ফেলে। এন্ড এই মোমেন্টে একটা ভিডিও আমার সামনে আসে, আর ভিডিওটাতে দেখি ওই বান্দা আমগো প্লা প্যান্ডে বিব্যাচ প্লেয়ারে একরে উল্টা পাল্টা কইতাছে, চ্যালেঞ্জ দিতাছে, হুমকি দিতাছে। এন্ড গাইস সবাই যখন অরেনিয়া বিরক্ত, কেউ কিছুই করতে পারলো না। এই দেখো প্রমাণ, আমি নিজে ওর চ্যানেলের লিঙ্কটা লয়া ওরে 214টা না কয়টা জানি স্ট্রাইক দিয়া দিলাম গার্নার থেকে। গার্নার দিছে, আমি রিপোর্ট করছি। এন্ড এরপর ওই বান্দার চ্যানেলটা গেছে পুশ হইয়া। এন্ড একই সাথে ইটস কাব্য এটিও জানাই, এভাবে প্রতিনিয়ত যে সকল অ্যাকাউন্ট, ফেসবুক, এমনকি ইউটিউব সবগুলোকে কালেক্ট করে ধীরে ধীরে সকল হ্যাকারদের দমন করা হবে। আরো যারা প্যানেল ইউজার ছিল, এদের চ্যানেলের লিংক, এদের যারা ওই যে গেমের মধ্যে এদের যেই লিস্টে থাকে না ওয়ার্ল্ডের লিডার বোর্ডে, ওই লিস্ট থেকে এগো স্ক্রিনশট, এগো টিম, এগো আইডি কোড, কিছু কিছু ভিডিও প্রুফ, এই সব কিছু আমি কালেক্ট করা শুরু করে আমি কিন্তু আস্তে আস্তে গার্নার কাছে রিপোর্ট করতেছি। ইটস কাব্যর এমন একটি ভিডিওর পর ব্ল্যাক সাকিব একটি রিপ্লাই ভিডিও আপলোড করে, যেখানে সে জানায় এখানে আমরা তোমরা যেভাবে আলাদা করার বিষয়, এটি আসলে আলাদা করার বিষয় না, এটা সামগ্রিক একটি প্রবলেম। সামগ্রিকভাবে সকলের একসাথে এই ব্যাপারটিকে দমন করতে হবে। এ ব্যাপারে কি বলেছিল ব্ল্যাক সাকিব তার ভিডিওতে, তার একটি অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাব্য ভাই, বিষয়টা হচ্ছে কি, এই জায়গায় আমরা আর তোমরা না, এটা এত বড় একটা সমস্যা যেটা নিয়ে আমি একা কথা বললে হবে না, তুমি কাব্য ভাই একা কথা বললে হবে না, সবার একাত্রে কথা বলতে হবে। তার জন্যই কালকে ভিডিও বানাইছি। আর ওই ভিডিওতে আমি তোমারে বলছি ভাই সাধারণ মানুষের পাশে থাকো, আসো ভাই দুই ভাই মিলে এটার বিরুদ্ধে কিছু করি। এখন এগুলারে ব্যান করতে হবে, কাজ একা করলে হবে না ভাই, আমাদের সবাই মিলে প্রতিবাদ করতে হবে। এন্ড আলহামদুলিল্লাহ ভাই, তুমি এটা নিয়ে গেরিনার সাথে কথা বলছো, শুনে অনেক বেশি ভালো লাগছে। আর পার্সোনালি তুমি একটা ভিডিওতে বলছিলা ভাই যে আসো ভাই বসি, আমাদের জানার সমস্যাগুলো তারপর আমরা সলভ করি। ভাই তোমার সাথে আমি বসতে চাই, কারণ কমিউনিটিতে অনেক বিবাদ থাকলেও ভাই ওরা ললিপপ চুষে, ওদের কথা বলার সাহস নেই, যেটা তোমার ভিতরে আছে ভাই। গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের মতো এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।